গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত বোধগয়াতেও জমে উঠেছে নির্বাচনের লড়াই। রাত পোহালেই যে ১২২টা আসনে ভোট গ্রহণ হতে চলেছে তার মধ্যে এই বোধগয়াও রয়েছে। এই বোধগয়ায় মহাগঠবন্ধনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন গত ১০ বছরের বিধায়ক আরজেডির কুমার সর্বজিৎ, আর তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলজেপির তরফ থেকে শ্যামদেও পাসওয়ান। শ্যামদেও পাসওয়ান ২০১০ সালে বিজেপির টিকিটে এই আসন থেকে জয়লাভ করেছিলেন। বোঝাই যাচ্ছে যে সমানে সমানে টক্করের সম্ভাবনা। আর এই বোধগয়ায় যে বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছেন তারা কি ভূমিকা পালন করেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এবার তারা আরজেডির দিকেই তাদের সমর্থনের বার্তা দিচ্ছেন, যার নেপথ্যে রয়েছে তাদের দীর্ঘদিনের একটি দাবি। বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা হচ্ছে যে এই যে মহাবোধি টেম্পল, তার যে এই মন্দিরের যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সেটা বৌদ্ধ সম্প্রদায়ের হাতেই থাকা উচিত। দীর্ঘদিন ধরে এই দাবি চলে আসছে। 1890 সালে অনাগরিকা সর্বপালা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী প্রথম এই দাবি তোলেন। তিনি শ্রীলঙ্কা থেকে এসেছিলেন। এরপর যখন 1922 সালে মহাত্মা গান্ধী তিনি এই বোধগয়া পরিদর্শনে আসেন, সেই সময়ও তার কাছে বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত মানুষরা তারা এই আবেদন করেছিলেন এবং মহাত্মা গান্ধী সেই সময় বলেন বলে শোনা যায় যে স্বাধীনতার অর্জন হয়ে গেলে তারপর এই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তিনি আপাতত সমস্ত বিষয় সরিয়ে রেখে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আবেদন জানান। কিন্তু যখন 1949 সালে যখন এই বোধগয়া আইন তৈরি হয়, সেই বোধগয়া আইন অনুযায়ী জেলা শাসক তিনি এই ম্যানেজমেন্টের চেয়ারম্যান, 4 জন হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ তার সদস্য থাকবেন, 4 জন বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত মানুষ তার সদস্য থাকবেন। এবং এরই প্রতিবাদে গত 12ই ফেব্রুয়ারি থেকে লাগাতার নীরব প্রতিবাদ করে চলেছেন বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত মানুষরা। এবং তাদের যেটা অভিযোগ যে এই যে তাদের সাইলেন্ট প্রোটেস্ট চলছে, সেই সাইলেন্ট প্রোটেস্টের সময় তাদের নানাভাবে হেনস্থার মুখোমুখি হচ্ছে, তাদের না জানিয়ে তাদের প্রতিবাদ স্থল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের যেখানে প্রতিবাদের জন্য জায়গা নির্দিষ্ট করা হচ্ছে সেখানে তাদের যে বেসিক অ্যামেনিটিস সেগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে। গত কয়েক মাস ধরে এই বিষয়টি বারংবার ধরে সামনের সারিতে চলে আসছে। আর এরই মধ্যে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা তারা তেজস্বী যাদবের কাছে আবেদন করেছিলেন এবং তেজস্বী যাদবের ইশতেহারে এই প্রসঙ্গটি সেটি অন্তর্ভুক্ত হওয়ায় বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত মানুষ তারা এবার তাদের সমর্থন আরজেডির দিকেই দেওয়ার বার্তা দিচ্ছেন। গোটা বিহারে প্রায় 1,20,000-এর মতো বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন, যার মধ্যে বেশিরভাগই এই বোধগয়ার। তারা কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন নির্বাচনে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোধগয়া থেকে ক্যামেরায় সুবীরের সঙ্গে মৌপিয়া, কলকাতা টিভি।